পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের জন্য জনগণের বিক্ষোভের মাঝেই জর্জিয়ায় হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন, যেখানে প্রথমবারের মতো প্রেসিডেন্ট বেছে নিতে যাচ্ছে ক্ষমতাসীন রাজনীতিবিদরা। বিরোধীদের বয়কটের মধ্যে দেশটিতে একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টির মিখাইল কাভেলাশভিলি। তবে সাবেক এই জাতীয় দলের ফুটবলারের প্রতি আস্থা রাখতে পারছেন না বিরোধীরা। একই সঙ্গে জনগণের অংশগ্রহণ নেই বলে একে অবৈধ সরকারের মনোনয়ন বলেও প্রত্যাখ্যান করছেন অনেকে। চলমান বিক্ষোভের মধ্যেই জর্জিয়ার সরকার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে সাধারণ জনগণ এই নির্বাচনে ভোট দিতে পারবেন না। 2017 সালে পরিবর্তিত সংবিধান অনুসারে সংসদ সদস্য, রাজনীতিবিদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত 300 সদস্যের ইলেকটোরাল কলেজ প্রেসিডেন্ট নির্বাচিত করবে। 300 সদস্যের এই কমিটি ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি নিয়ন্ত্রণ করে। গত নির্বাচনে রাশিয়ার সহায়তায় ক্ষমতাসীনদের কারচুপির অভিযোগ মানুষকে আরো ক্ষুব্ধ করে তুলেছে। জর্জিয়ার পার্লামেন্ট ভবনের সামনে প্রতি রাতে হাজারো বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। একই সাথে বিরোধী দলগুলো 26 অক্টোবরের নির্বাচনের পর থেকে পার্লামেন্টে বসতে অস্বীকৃতি জানিয়েছে। নির্বাচনের সময় এক্সিট পোলে বিরোধী দলগুলোর ভোট 50% বেশি দেখালেও সরকারি ফলাফলে মাত্র 38% ভোট পেয়েছে তারা। এই কারণে প্রেসিডেন্ট নির্বাচনেও কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি দলগুলো। এতে ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়া সাবেক ম্যানচেস্টার সিটি ফরওয়ার্ড মিখাইল কাভেলাশভিলি একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী। বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি হিসেবে গত 8 বছর বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এছাড়া গত মে মাসে ফরেন এজেন্ট নামে পরিচিত একটি আইন পাশ করায় ভূমিকা ছিল কাভেলাশভিলির। এই আইনের প্রভাবে জর্জিয়ার ইইউ ব্লকে যোগ দেওয়ার আলোচনা স্থগিত হয়ে গেছে। কাভেলাশভিলিকে মনোনয়ন দেওয়ার সময় বিলিয়নিয়ার ও জর্জিয়ান ড্রিম পার্টির চেয়ারম্যান বিদনিজাই ইভানিশভিলি তার গুণাবলীর প্রশংসা করেন। তবে বিরোধী নেতারা কাভেলাশভিলিকে অন্য চোখে দেখছেন। সাবেক পার্লামেন্ট মেম্বার জুরাব জাপেরিদজে বলেন, তিনি একমাত্র ফুটবল খেলেছেন, আন্তর্জাতিক সম্পর্ক বা কূটনীতি নিয়ে তার কোনো ধারণা নেই। এদিকে বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জুরাবিচভিলি বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে ডিসেম্বরে ক্ষমতা হস্তান্তর করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এ সময় সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা দেশগুলোকে অনুরোধ করেন তিনি। জর্জিয়ান ড্রিম পার্টি ক্ষমতা থেকে জুরাবিচভিলিকে সরিয়ে দিলেও বিরোধীরা দেশের একমাত্র বৈধ প্রেসিডেন্ট হিসেবে তাকেই সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছে। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।